গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বহু প্রতীক্ষার পর তোমাদের জন্য পিআরবির তরফ থেকে একটি স্পেশাল খুশির খবর জারি করা হয়েছে। সেটি হচ্ছে তোমাদের বহু জল্পনা কল্পনায় অপেক্ষিত পিআরবির নতুন ভ্যাকান্সি, কলকাতা পুলিশ কনস্টেবলের নিউ ভ্যাকান্সি কিন্তু জারি করে দেওয়া হয়েছে। তো এখানে অনেক জল্পনা কল্পনা ছিল সিলেবাস নিয়ে, একটি পরীক্ষা হবে, দুটি পরীক্ষা হবে, কবে আসবে করে কিন্তু অনেক জল্পনা কল্পনা হয়েছিল এই ভ্যাকান্সিটা নিয়ে। তো সেই সমস্ত দূর করে কিন্তু পিআরবি অফিসিয়ালভাবে নোটিশ জারি করে দিয়েছে। তোমাদের কিন্তু সিলেবাস একটু চেঞ্জ হয়নি, সেই পুরনো সিলেবাসেই কিন্তু পরীক্ষা হবে। তো সমস্ত কিছু জানাবো তোমাদের ভিডিওটির মাধ্যমে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো এবার শুরু করা যাক। তো সর্বপ্রথম তোমরা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর নোটিফিকেশনটি দেখতে হবে। তো এখানে নোটিফিকেশনে ক্লিক করবে, দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। তো এখানে দেখো নোটিফিকেশন রিক্রুটমেন্ট টু পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ। তো এই গেট ডিটেলসে ক্লিক করবে। গেট ডিটেলসে ক্লিক করার পর ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর এটিকে ওপেন করতে হবে। তো আমরা ওপেন করে নিচ্ছি এটাকে। তো একটু ওয়েট করো। তো এখানে দেখো নোটিশ কিন্তু জারি করে দেওয়া হচ্ছে। এটা নোটিশ নম্বর WPRB নোটিশ 2024-11। এটা কিন্তু নোটিশ তোমাদের নম্বর দেওয়া রয়েছে। দেখো কি বলা হয়েছে এখানে। The application or the invited eligible Indian citizen having following eligible criteria recruitment to the post of constable and lady constable 2024। ঠিক আছে, এখানে দেখো the application not be less than 18, 18 বছর নিচ্ছে এবং 30 বছরের ওপর হলে কিন্তু হবে না। বয়স কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, দেখো 30 করা হয়েছে। সো কম্পিটিশন কিন্তু খুব বেড়ে গেছে। তো এখানে দেখো আর যে সমস্ত বয়সে ছাড় পায় তারা কিন্তু পাবে। SC/STরা কিন্তু 5 বছর, ওবিসিরা 3 বছর কিন্তু এখানে ছাড় পাবে। এর সাথে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছে এখানে। তো এরপর আর কি বলা হয়েছে দেখো, এখানে আমাদের দেখো কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট থ্রু অনলাইন 1/3/2024, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ থেকে আমাদের অ্যাপ্লিকেশান কিন্তু চালু হয়ে যাচ্ছে এবং 29 মার্চ পর্যন্ত এটা কিন্তু চলতে থাকবে। তো এখানে কিন্তু সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে কীভাবে অ্যাপ্লাই করবে না করবে। তো দেখে নেবে তোমরা অফিসিয়াল নোটিশটি। তো এরপর আমরা অফিসিয়াল নোটিশ যেখানে ভ্যাকান্সিগুলো রয়েছে সেটা দেখে নেব। তো চলো তার জন্য আমরা অফিসিয়াল ওয়েবসাইটে ফিরে যাই। তো এখানে আসার পর তোমরা যে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন এখানে এটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এই গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা এটাও ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর এটা ওপেন করে নেবে। তো আমরা একটু ওপেন করে নিই, ওয়েট করো একটু। তো দেখো এটা আমরা ওপেন করে নিয়েছি। তো এখানে দেখো ভ্যাকান্সির ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। কত ভ্যাকান্সি রয়েছে টোটাল কিন্তু 3664টি পুরুষদের ভ্যাকান্সি এবং 277টি লেডি কনস্টেবলের ভ্যাকান্সি কিন্তু রয়েছে। যার মধ্যে দেখো আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেলদের রয়েছে 519টি মেল ক্যান্ডিডেট এবং 35টি লেডি কনস্টেবল। এর সাথে দেখো শিডিউল কাস্টে রয়েছে 311টি, মেয়েদের রয়েছে 26টি। শিডিউল ট্রাইব বা STদের রয়েছে 69টি ভ্যাকান্সি, মেয়েদের রয়েছে 5টি ভ্যাকান্সি। OBC A রয়েছে 104টি ভ্যাকান্সি এবং মেয়েদের রয়েছে 7টি। OBC B রয়েছে 104টি, মেয়েদের রয়েছে 8টি। এরকমভাবে কিন্তু আমাদের ভ্যাকান্সি রয়েছে, বাকি কিন্তু সব রিজার্ভেশন। ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে। তো যে যে ক্যাটাগরি সেটা কিন্তু দেখে নেবে। তো এবার চলো আমরা দেখে নিই এখানে তোমাদের কী কোয়ালিটি লাগবে বা কী কী এডুকেশনের কোয়ালিফিকেশান লাগবে। তার সাথে সাথে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু এখানে দেখো দেওয়া রয়েছে। এজ হচ্ছে 18 থেকে 30 বছর পর্যন্ত 1/1/2024 হিসাবে। ঠিক আছে, তো এখানে যারা 1/1/2024 হিসাবে যাদের 30 বছর হচ্ছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা জানো তোমাদের এই পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে। এরপর আর কি রয়েছে দেখো। তো এখানে আমরা দেখে নেবো আমাদের সিলেবাসটি দেখে নেবো। তার আগে তোমাদের যে হাইট সেটা দেখে নেবো। মেল ক্যান্ডিডেট 167, ওয়েট লাগবে 57 কেজি মিনিমাম, এবং এখানে 78 সেমি তোমাদের যে বুকের চেস্ট সেটা কিন্তু হতে হবে এবং ফুলিয়ে তা কিন্তু 83 হতে হবে, 5 সেমি তোমাদের কিন্তু ফোলাতে হবে। মেয়েদের হাইট রয়েছে 160 সেমি এবং ওজন লাগবে 49 কেজি মিনিমাম এগুলো। ঠিক আছে, তো এরপর দেখো তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস। প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে 100 মার্কের। এখানে তোমাদের প্রিলিমিনারি রিটেন এক্সাম হবে যেখানে 100 মার্ক থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 100টি কোশ্চেন থাকবে।
প্রতিটি কোশ্চেনের জন্য 1 মার্ক থাকছে এবং 1/4 হিসেবে এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে। এখানে তোমাদের যেমন ছিল 40 নম্বরের জেনারেল নলেজ, 30 মার্কের ম্যাথামেটিক্স এবং 30 মার্কের রিজনিং কিন্তু থাকবে এইখানে, ঠিক আছে। এরপর তোমাদের হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা পিএমটি, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট 1600 মিটার ছেলেদের 6 মিনিট 30 সেকেন্ডে, এবং ফিমেলদের হচ্ছে 800 মিটার 4 মিনিটে, এবং থার্ড জেন্ডারদের জন্য কিন্তু 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে। এবং এখানে যে পিএমটিতে যে এক্স সার্ভিসম্যানদের যে পিএমটি হবে সেখানে কিন্তু মেলদের হবে 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে এবং ফিমেলদের হবে, এবং থার্ড জেন্ডার 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ডে এক্স সার্ভিসম্যানদের জন্য এটা। এরপর তোমাদের ফাইনাল রিটেন এক্সাম হবে 85 মার্কের, যেখানে থাকবে 25 মার্ক জেনারেল নলেজ, 10 মার্কের ইংলিশ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25 মার্ক এবং রিজনিং 25 মার্ক। এই হচ্ছে তোমাদের সিলেবাস, যার জন্য এত জল্পনা কল্পনা ছিল। তো এবার ইন্টারভিউ তোমাদের 15 মার্কসে থাকছে, যেমন ছিল তো সেরকমভাবেই হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা দেখো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।